কি আজব ইউকের ওয়েদার। অনেকদিন ধরে বাচ্চারা ওয়েট করতেছে যে স্কুল হলিডে হবে আর স্নো দিবে কখন ওরা স্নোম্যান বানাবে। কিন্তু হঠাৎই আজকে রাত্রে থেকে স্নো দেওয়া শুরু হলো। ওয়েদারে আমরা জেনেছি আগের দিন যে স্নো দিবে, কিন্তু রাতের বেলা দিবে আর সকালবেলা যে মেল্ট হয়ে যাবে সেটা আশা করিনি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমাদের ইউকের ওয়েদারের যে আকস্মিকভাবে স্নো এসেছে। রাতের বেলা অনেক হেভি স্নো দিয়েছে। আমার হাজব্যান্ড কাজ থেকে আসতে ওনার নাকি অনেক কষ্ট হয়েছে, গাড়ি অনেক মানে স্লিপ করতেছিল, ড্রাইভ করে আসতে অনেক কষ্ট হয়েছে। তো রাতের বেলা আমি উইন্ডো দিকে তাকিয়ে একটু রেকর্ড করেছিলাম, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। মানে আমার সাহস হচ্ছিল না যে আমি বাইরে গিয়ে স্নোটা দেখবো। ভাবলাম সকাল পর্যন্ত ওয়েট করি। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, 10টার দিকে উঠেছি ইচ্ছে করেই, কারণ আজকে লাস্ট দিন। কালকে থেকে স্কুল খুলে যাবে বাচ্চাদের, সেই আগের রুটিন 7টার সময় উঠতে হবে, 6:30 7টার দিকে উঠে বাচ্চাদের রেডি করতে হবে। তো ভাবলাম যে আজকের মতো নিজেকে একটু টাইম দিয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। ভালোই একটি মানে হলিডে গিয়েছে, এত তাড়াতাড়ি চলে গিয়েছে বুঝতে পারিনি। তো সকালে উঠে নামাজ কাঁদা হয়ে গিয়েছিল, নামাজটা পড়ে বাচ্চাদের ব্রেকফাস্টটা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। দেখলাম যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে গেলে কিন্তু আবার স্নোটা গলে যায়। তো আমি তাড়াহুড়া করে বের হয়ে গেলাম ওদেরকে নিয়ে। ওরা বের হতে চাচ্ছিল না, বলল যে স্নো তো মেল্ট হয়ে যাচ্ছে। বললাম যে চলো দেখি, যা আছে তাই দিয়ে আমরা একটু এনজয় করে আসবো। বাচ্চারা অনেক দিন ধরে ওয়েট করতেছে যে স্নোম্যান বানাবে। তো আমার লোকাল এরিয়াতে বাসা থেকে হেঁটেই আমি যাচ্ছি ওইখানে, দেখতে পাচ্ছেন অনেকগুলা মেল্ট হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি পড়তেছে, একদিকে ভালো মানে যারা কাজে যান রাস্তাগুলা ক্লিয়ার হয়ে যায়, না হলে তো অনেক মানে কষ্ট হয় স্নোয়ের মধ্যে। তো হাঁটছিলাম আর ভাবছিলাম যে কানাডা ইউকেতে যারা থাকেন তারা কিভাবে মানে লাইফ সারভাইভ করেন। ওইখানে তো অনেক স্নো দেয়। আমেরিকা কানাডাতে শুনেছি প্রচুর স্নো দেয়, আমাদের এখানে খুব কম। আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছি, সেটা হয়তো অক্টোবর মাসের এন্ডের দিকে বা নভেম্বরের প্রথম দিকে স্নো দিয়েছে। সেটা ওই সময় দেওয়ার কোনো কথা ছিল না, কিন্তু এখন ওই সময় অনেক হেভি দিয়েছে, কিন্তু সাথে সাথে আবার বৃষ্টি দেওয়াতে চলে গিয়েছে। আর এই দিল আবার দ্বিতীয়বারের মতো। তো অনেক মানে সহজে এগুলা মেল্ট হয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে না আমাদের, তারপর আমরা এরকম স্নোতে ইউজ টু না। আম তো ভাবছিলাম যে অন্য দেশের মানুষরা কিভাবে স্নোতে সার্ভাইভ করে। আসলে মানুষ অভ্যাসের মানে পরিণত হয়ে যায়। যার যে ওয়েদার মানুষ অ্যাডজাস্ট করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের ইউকেতে তেমন স্নো হয় না। আমার ভালো লাগে স্নো হলে, বাচ্চাদের স্কুলটাও বন্ধ হলো। আর একটু ডিফারেন্ট ওয়েদার হলো। কিন্তু ইউকেতে তেমন স্নো দেয় না। দেখতে পাচ্ছেন কতগুলা ফুটপ্রিন্ট, মানে অনেক মানুষ হাঁটাহাঁটি করে গিয়েছে। সবাই স্নো এর মধ্যে হাঁটবে, একটু মেমোরি ক্রিয়েট করবে। সেজন্য সবাই ওই স্নো দিকে হাঁটছিল স্নো এর মধ্যে। কি ভালো হতো যদি বাংলাদেশে স্নো দিত, আমার অনেক ভালো লাগে। অনেকদিন মানে ইয়া করি যে চিন্তা করি স্নো এর মধ্যে শাড়ি পরবো, অনেকে দেখি শাড়ি পরে, কিন্তু আমার আর শাড়ি পরা হলো না, কারণ এমন এক টাইমে স্নো দেয়া হয় বাচ্চারা স্কুলে থাকে, না হয় সাথে সাথে বৃষ্টিও দিবে, তো শাড়ি কিভাবে পরবো। যদি অনেক হেভি স্নো দিত বা অনেক লম্বা সময় থাকতো, তাহলে হয়তো শাড়ি পরে ছবি তুলতে পারতাম, মানে ওই ফিল্মের মতো। বাংলাদেশে যদি স্নো দিত আসলে খুব ভালো হতো, যে গরম পড়ে। তো এরকম স্নো হলে মানুষের একটু মানে ঠান্ডা হতো। আর স্নোর মধ্যে আজকে যে স্নো দিয়েছে একদম ঠান্ডা লাগেনি, আমি অনেক হেভি লেয়ার পরেছিলাম, কিন্তু আমি দেখলাম যে ঠান্ডা লাগতেছে না তেমন করে। ভালোই ছিল ওয়েদারটা। লোকজন দেখলাম যে কাজে যাওয়া শুরু করেছে, যদিও রবিবার, কিন্তু কিছু কিছু লোক আছেন যে ওনারা হলিডে থেকে রিটার্ন করতেছেন। আমাদের তো ক্রিসমাস হলিডে চলতেছে, 2 সপ্তাহের শেষ হয়ে যাচ্ছে, আজকে লাস্ট ডে। কালকে সোমবার থেকে আমাদের আবার স্কুলের ডিউটি শুরু হয়ে যাবে। তো সবাই ফিরতেছে, যারা হলিডে গিয়েছেন তারা চলে আসছেন। আর কেউ কেউ আবার উইকেন্ডেও কাজ করেন। তো আজকে আমার একটি ছেলের বা বন্ধুর বার্থডে দাওয়াত ছিল, কিন্তু আমরা যাব না, আগেই না করে দিয়েছিলাম। আমার হাজবেন্ডের কাজ ছিল, কিন্তু উনি স্নোয়ের কারণে কাজটা মানে ক্যান্সেল হয়ে গেছে। তো সেটা তো আসলে জানা ছিল না। শুধু শুধু বার্থডের দাওয়াতটা ক্যান্সেল করলাম। এদেশে হয় কি, আগে ওদেরকে জানাতে হয়, রাত্রে যে পার্টি অ্যারেঞ্জ করে বিভিন্ন প্লেসে, তো ওরা টাকা পে করে যে আমরা যে ঢুকবো সেটা। তো ওরা আগে জিজ্ঞেস করে তোমরা কি আসতে পারবা, কনফার্ম করার জন্য। তো আমি 2-3 দিন আগে কনফার্ম করেছিলাম যে আমরা আসতে পারবো না, আমরা সরি, কারণ আমার হাজবেন্ডের কাজ আর আমি গাড়ি চালাতে পারি না। ওই জায়গাটা অনেক দূরে, মানে 40 মিনিটের মতো হবে আমার বাসা থেকে ড্রাইভ করে যেতে হবে।
তো আমি না করে দিয়েছিলাম। তাই অনেক আফসোস করছিলাম যে আমার বাচ্চা অনেক এক্সাইটেড ছিল যে ওর ফ্রেন্ডের সাথে খেলা করবে। কিন্তু কি আর করার, কিছু করার ছিল না। তারপর যখন স্নো দেখলাম ভাবলাম যে ভালোই হয়েছে। স্নো এর মধ্যে আবার ড্রাইভ করে যাব। মানে সেফ না, করতে পারা যায় বাট সেফ থাকাটাই মানে জরুরি। তো বললাম যাই হয় ভালোর জন্য হয়, আমরা আসলে বুঝতে পারি না। আল্লাহ যাই করেন ভালোর জন্য করেন। কে জানতো যে ওইদিন স্নো হয়ে যাবে আর আমরাও তো ক্যানসেল করে ফেলেছি। তো সব আমার মানুষের গাড়ি থেকে আমরা স্নোটা তুলে তুলে আমরা খেলা করতেছিলাম। সবগুলো তো আর রেকর্ড করা যায় না, কারণ আমার হাতে ফোন আর বাচ্চাদেরও দেখতে হয় যদি পড়ে যায়। তো মানুষের মানে উপকার হবে, আমরা গাড়ি থেকে স্নো নিয়ে মানে অনেক খেলা করতেছিলাম। তো একটু মজা হয়েছে। আমার অনেকগুলা স্নো হবে, সমস্ত রাস্তা সবগুলা সাদা হয়ে যাবে, এরকম স্নো আমার ভালো লাগে। প্রথম যখন ইউকেতে আসি একবার এরকম স্নো হয়েছিল, অনেক দিন থেকেছিল, ৩-৪ দিনের মতো। তারপর আস্তে আস্তে মেল্ট হয়েছে। কিন্তু এরপর থেকে ইউকেতে স্নো হয় অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আমার ভালো লাগে না। অনেকে বলবে কিরকম মেয়ে, স্নো মানুষের কষ্ট হয়। আমার এরকম ভালো লাগে কারণ আমি তো কাজে যাই না। আমি যে এত বকবক করতেছি, মনে হয় না কেউ আমার মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যদি কেউ দেখে থাকেন তাহলে আমার এই পাগলের মতো বকবক করা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ব্লগিংটা আপনাদের ভালো লাগতেছে কিনা। অনেকদিন হয় ভিডিও দেই না, কারণ মন খারাপ হয়ে যায়। আমি যে টপিক নিয়ে করি, আমার ভিডিও আসলে হয় না। আজ 5 বছর ধরে ইউটিউবে ট্রাই করতেছি, কিন্তু কিছু করতে পারিনি। আগে আমার একটি চ্যানেল ছিল, সেটাও চলে গিয়েছে, মনিটাইজ চলে গিয়েছে, কারণ আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম আর খেয়াল করতে পারিনি, ভিডিও দেইনি 5-6 মাসের মতো। তো আবারও এটা শুরু করেছি, কিন্তু ভিউ হয় না। ভিউ না হলে দেখবেন ভালো লাগে না, আর প্রচুর কষ্ট হয় আসলে। মানুষ কিভাবে করে আমি জানি না, সংসারের কাজকর্ম, নামাজ রোজা সবকিছু মেনটেন করে আপনাকে ভিডিও বানাতে হয় একটা এক্সট্রা। যখন ভিউ হয় না তখন মনটা আসলে খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা বাসায় ফিরতেছি, তখন দেখলাম যে একটি ফ্ল্যাটের নিচে ওই দেখেন কেউ বানিয়েছে স্নোম্যান, অনেকগুলো আইস এখানে করে। তো আমরাও বাসায় ফিরে আমিও আমার বাচ্চা মিলে ছোট একটা স্নোম্যান বানাচ্ছি, সেটা আপনাদের প্রথম ভিডিওতে শেয়ার করেছি। তো এখানে আমার এই আজকের স্নোর ব্লগটি এখানেই শেষ করতেছি। আমরা বাসায় ফিরে যাব আমার বাচ্চাদের নিয়ে, কারণ ভাবলাম যে চলে যায়, কারণ আরো যদি সামনে যাই তাহলে আবার ফিরতে অনেক লেট হয়ে যাবে। আর অনেক বৃষ্টি মানে হেভি হয়ে যাচ্ছিল, তাই ফিরলাম। আমার হাতে অনেকগুলো স্নো নিয়ে আমি বাসায় ফিরতেছি। আপনাদের যদি আমার এই স্নোর ব্লগটি ভালো লাগে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে যে একটি বেল আইকনের মতো দেখতে পারবেন, সেটা অন করে রাখবেন। পরবর্তী